হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য কিডস পার্ক। তো আমি চলে এসেছি তোমাদের প্রিয়াঙ্কা ম্যাম। তো আমি আজকে তোমাদের পড়াবো হচ্ছে ডিগ্রি। আজকে তোমাদের পড়াবো ডিগ্রি। তো ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে যখন দুইয়ের মধ্যে বা দুইয়ের বেশি কিছুর মধ্যে বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয়। আর সবসময় মনে রাখবে কম্পেয়ার মানে তুলনাটা সবসময় কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে হয়। ওকে, তো যখন দুইটি অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা বা দুইয়ের বেশি অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা হয় তখন হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। যখন দুইটি অ্যাডজেক্টিভ বা দুটো অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা করা হয় বা দুইয়ের বেশি অ্যাডজেক্টিভের মধ্যে যখন তুলনা করা হয় তখন সেটা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন বা ডিগ্রি। ওকে, তো আরেকবার দেখে নাও, যখন দুইটি অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা করা হয় বা দুইয়ের বেশি অ্যাডজেক্টিভের মধ্যে যখন তুলনা করা হয় তখন হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। ওকে, এবার চলে আসি ডিগ্রি কত প্রকার। ডিগ্রিটা কিন্তু খুব সোজা, একটুখানি মন দিয়ে বোঝার চেষ্টা করো, দেখে বুঝতে পারবে। তো ডিগ্রি হলো তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর নেক্সট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ফার্স্ট পজিটিভ ডিগ্রি, নেক্সট কম্পারেটিভ ডিগ্রি, 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার। ওকে, এবার চলে আসি পজিটিভ ডিগ্রিটা কাকে বলে বা পজিটিভ ডিগ্রি কখন ইউজ হয়। পজিটিভ অর্থাৎ যখন সাধারণভাবে কিছু বোঝানো হয়। যখন সাধারণভাবে বোঝায় তখন হয় পজিটিভ ডিগ্রি। ওকে, যেমন রাম ইজ এ টল বয়। রাম হচ্ছে একটু লম্বা ছেলে। দেখো টল, লম্বা, এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। আর সবসময় আমি তোমাদের আর দুটো দেখলে বুঝতে পারবে যে তুলনাটা সবসময় কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে হয়। এটা হচ্ছে পজিটিভে চলে আসলো। এবার নেক্সট চলে আসি কম্পারেটিভ। তখন দুইয়ের মধ্যে তুলনা হয়। যেমন রাম ইজ টলার দেন শ্যাম। রাম হয় শ্যামের থেকে লম্বা, টলার। দেখো আগে ছিল টল পজিটিভের ক্ষেত্রে, তারপরে হয়ে গেল টলার। তো দুটোর মধ্যে যখন তুলনা করা হয় তখন হয় কি দেন। ওকে, আচ্ছা, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট চলে আসি সুপারলেটিভ। দুইয়ের বেশির মধ্যে যখন তুলনা করা হয়। তাহলে কি হবে? রাম ইজ এ টলেস্ট বয় ইন দ্য ক্লাস।
রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আমি ইন দ্য ক্লাস এগুলো লিখিনি, রাম ইজ এ টল বয় ইন দ্য ক্লাস লিখিনি। শ্যাম ইজ টলার দেন, রাম ইজ টলার দেন শ্যাম ইন দ্য ক্লাস। ওকে, তো রাম ইজ এ টলেস্ট বয়, বা এটাও লিখতে পারি রাম ইজ এ টলেস্ট বয়, আমি এটাই লিখে দিই, রাম ইজ এ টলেস্ট বয়, রাম সবচাইতে লম্বা। দেখ ফার্স্ট এটা ছিল টল, নেক্সট চলে আসো টলার, তারপরে চলে আসো টলেস্ট, টল টলার টলেস্ট। টলটা হচ্ছে কি লম্বা, টলার যখন দুইয়ের মধ্যে তুলনা করা হচ্ছে তখন দেন বসছে, সেটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করা হলে কি হবে কম্পারেটিভ ডিগ্রি, যখন সবচাইতে সবার ওপরে তুলনা করা হবে তখন হবে কি সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের মধ্যে সবার থেকে লম্বা, আর রাম শ্যামের থেকে লম্বা, দুইয়ের মধ্যে তুলনা করা হয়েছে। আর রাম ইজ এ টল বয়, রাম হচ্ছে লম্বা ছেলে, মানে জাস্ট একটা সাধারণভাবে বসানো হয়েছে। ওকে, কতগুলো আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। পজিটিভ, comparative, superlative। বিগ কি হবে বিগার, এখানে কি হবে বিগেস্ট, সবার চাইতে বড়। পোর, পোরার, পোরেস্ট, সবার সাথে বলি। রিচ কি হবে রিচার, রিচেস্ট। আম্বানি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাই তো, তো সবার চাইতে বড় লোক বা সবার থেকে ধনী। ওল্ড, ওল্ডার, মাই ফাদার ইজ ওল্ডার দেন মাই আঙ্কেল, আমার বাবা আমার কাকার থেকে বড়। মাই ফাদার ইজ ওল্ডার দেন আঙ্কেল। ওল্ডেস্ট সবচাইতে বয়স্ক। এল্ড, এল্ডার, এল্ডেস্ট। ক্লেভার কি হবে ক্লেভারার, ক্লেভারেস্ট সবচাইতে চালাক। তো এইগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের মধ্যে তুলনা। বিগ, বিগার, বিগেস্ট। তো পোর, পোরার, পোরেস্ট। রিচ, রিচার, রিচেস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এল, এল্ডার, এল্ডেস্ট। মানে যখন সবার সাথে তুলনা করা হয় তখন হবে ইএসটি যোগ হবে লাস্টে। আর দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে যেমন পোর, পোরার, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। সবার থেকে বেশি যখন হবে তখন হবে ক্লেভার, মানে ইএসটি যোগ হবে তখন। ওকে, তো এগুলো আমরা আবার দেখি। পজিটিভ যখন সাধারণভাবে ইউজ হয়, কম্পারেটিভ যখন দুটোর মধ্যে তুলনা করা হয়, সুপারলেটিভ যখন দুইয়ের বেশি কিছুর বস্তু বা ব্যক্তির মধ্যে বা প্রাণীর মধ্যে তুলনা করা হয় তখন হবে সুপারলেটিভ। ওকে, তো আমি এটা খুব ছোট করে তোমাদের বুঝিয়েছি, এই ডিগ্রিটা খুব ছোট করেই বোঝালাম। নেক্সট দিন আমি আরও ডিগ্রির আরও অনেক ভাগ আছে, সেইগুলোই নেক্সট দিন আমি বোঝাবো। ওকে, তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট করে। ওকে, আর আমার পড়ানো কিন্তু যদি তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং ফলো করবে। থ্যাংক ইউ।